খোয়াই নতুন টাউন হলে কিষাণ সম্মান নিধি ও প্রধানমন্ত্রী আবাস যোজনা লাভার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শনিবার বিকেল 4টায় খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নতুন টাউন হলে লাভার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পিনাকি দাস চৌধুরী, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা শাসক এল.টি. ডার্লং সহ আরও অনেকে। এদিন এই লাভার্থী মত বিনিময় সভার সভাপতিত্ব করেন খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা। এদিনে অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খোয়াই ব্লকের অন্তর্গত ধলাবিল গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়ার ভারত তীর্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাদ ভক্ষণ অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়াও 2টি শিশুর জন্মদিন পালন করা হয় এদিন। সরকারপাড়ায় একটি সভায় চা শ্রমিকদের 2 ঘণ্টা করে পাট্টা প্রদান করলেন তিনি। এই অনুষ্ঠান ত্যাগ করে চলে আসলেন খোয়াই নতুন টাউন হলে। माननीय प्रधानमंत्री सबका साथ सबका विकास, सबका साथ सबका विश्वास और सबका साथ सबका प्रयास है। খোয়াই কালচারাল সিটি, সংস্কৃতির সিটি খোয়াই। আর সেই সংস্কৃতির সিটির নাম বদল করে লাল দুর্গ নাম রেখে দিয়েছিল, আতঙ্ক তৈরি করে দিয়েছিল। আজ সেই সংস্কৃতির যে ইতিহাস খোয়াই, আমরা গর্ব করি খোয়াইকে নিয়ে, অথচ খোয়াইকে বদনাম করে রেখে দিয়েছিল যে এটা লাল দুর্গ, এখানে লাল চক্ষু, এখানে মার্ডার হবে। খোয়াইয়ের কোনো ঐতিহ্য নেই, খোয়াইয়ের মানুষের সম্মান নেই। সম্মান ফিরে পেয়েছে 2018 নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার হয়েছে, তখন গিয়ে খোয়াইবাসী তার ইজ্জত ফিরে পেয়েছে। আমি আপনাদের কি দিতে পেরেছি, কতটা করতে পেরেছি আমি কোনোদিন বলবো না। আমি চেষ্টা করেছি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে ফেরত দিয়েছি, আপনাদের মান সম্মান ইজ্জত আমি ফেরত দিয়েছি। খোয়াইয়ের ঐতিহ্য, খোয়াইয়ের সংস্কৃতিকে ফেরত দিয়েছি। খোয়াইয়ের মানুষকে যার জন্য চেনা যায় সেটাকে আমি ফেরত দিয়েছি। মাননীয় প্রধান, যেভাবে বিভিন্ন সময় আমরা দেখেছি সরকারি সুযোগ সুবিধা বিভিন্নভাবে দলীয়ভাবে পরিচালন করা হতো, কিন্তু আমরা গর্বের সহিত বলতে পারি 18 সাল নির্বাচনের পর আমাদের পরিবর্তনের যিনি কাণ্ডারী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যেভাবে মানুষ তার গণতন্ত্র অধিকার, তার পাওনা, তার যে সিস্টেম, তাকে পরিবর্তন করে মানুষের কাছে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা মানুষ যাতে সুযোগ পায় তার ব্যবস্থা আমাদের আজকের যিনি মধ্যমণি ওনার মাধ্যমে সম্ভব হয়েছে ত্রিপুরা রাজ্যের এই পরিবর্তনের মধ্যে। আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই রাজ্যের সংস্কৃতি একটা অন্যরকম সংস্কৃতি ছিল, সেটাকে উনি পাল্টিয়ে মানুষ যে আশা আকাঙ্ক্ষা করেছিল ওনার উপর আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায়, প্রত্যেকটা ব্লকে পর্যন্ত উনি আমাদের লাভার্থী অভিভাবক মায়েরা, পশ্চিমা সম্প্রদায় সমস্ত অংশের মানুষের কাছে যাচ্ছেন যে সঠিকভাবে তার কাছে পৌঁছে কি না তার সহমত সেখানটা আলোচনার মাধ্যমে আমরা গর্ববোধ করি এমন কোন ব্যক্তিকে পেয়ে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনার মুখ থেকে আমরা শুনবো, আমরা শুধু একটাই, এই সরকারের যে উদ্দেশ্য লক্ষ্য আগামী দিন এই রাজ্যকে শ্রেষ্ঠ, এই খোয়াই অঞ্চল এটাকে লাল দুর্গ হিসাবে মানা।
2015-তে যখন আমি কাজ করা শুরু করেছি জনসম্পর্কের প্রমুখ হিসাবে, যখন আমি খোয়াই দিকে ঢুকতাম, আমাকে আমার সিদ্ধান্তটা সাবধান করতে হবে। আমি খোয়াই শহর অঞ্চল দিয়ে যখন যেতাম, তখন বাড়ির গেট থেকে মায়েরা চুপি চুপি দেখতেন, হাসতেন না, জানলা দিয়ে তাকাতেন বিপ্লবদের যাচ্ছে। অথবা শিশু ছেলে বলে দিয়েছে ওই বিপ্লবদের, তো মা জানলা বন্ধ করে নিত। এই ক্ষয়কে আমি দেখেছি, এই ক্ষয়কে আমি অনুভব করেছি, কিন্তু সেই লাল দুর্গের সামনে বিপ্লবদের কোনোদিনও মাথা নত করি। আমি ক্ষয়ে ঢুকেছি, ক্ষয়ের বাড়িতে গিয়েছি। আমার আজও খেয়াল আছে, এই খোয়াই মোটর স্ট্যান্ডে নিকুঞ্জ বর্মনকে 5 টাকা ভাড়ার জন্য বেশি ভাড়া নিচ্ছিল, তার জন্য সে প্রতিবাদ করেছিল। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই দিন আমি সেই বাড়িতে ছুটে গিয়েছিলাম। ভয়ে তার বাড়িতে লোক যাচ্ছিল না। মার্ডার করার পর তার পরিবার সঠিকভাবে নাম বলছিল না। আজ সেই খোয়াই ভয় মুক্ত হয়ে গেছে, মানুষের ভয় হয়ে গেছে। এখন লালের নিতে এনেছি। তারপরে টিএসআরদের 57 বছর থেকে 60 বছরে 3 বছর তাদের চাকরি বাড়িয়ে দিয়েছি। 12,000 টিএসআর তাতে উপকৃত হয়েছে। তাদের 800 টাকা যে রেশন মানি ছিল, সেটা 1000 টাকা করে দেওয়া হয়েছে। যারা হোমগার্ড ছিল 6,000 টাকার বেতন পেত, 18,000 টাকা করে দিয়েছে। 7 পে স্কেল লাগু করে দেওয়া হয়েছে। মহিলাদের জন্য 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন নিয়ে এসেছে সরকার। মহিলা সশক্তিকরণ করার জন্য মহিলাদের নামে রেজিস্ট্রি যদি জমিন করা হয়, তো 2% রেভিনিউ কম লাগবে, সেই দিশাতে সরকার কাজ করেছে। মহিলা সশক্তিকরণ, মহিলাকে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বাঁচানোর একটাই রাস্তা, মহিলার কাছে রোজগার আসতে হবে, মহিলার কাছে ঘরের মালিকানা থাকতে হবে, জমির মালিকানা থাকবে। যখন জমির মালিকানা মহিলারা হবে, তো কোনো পুরুষ কোনো মহিলাকে কোনোদিন ঘর থেকে বের করতে পারবে না, তার উপর অত্যাচার করতে পারবে না। শুধু মুখে বললে হবে না, নারী সশক্তিকরণ মুখে না, কাজে করে দেখাতে হয়। একটি মহিলা আমার কাছে যায়নি যে দাদা 33% রিজার্ভেশন লাগবে। আপনি আমরা নিয়ে এসেছি, কারণ ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানাতে হলে মহিলাদেরকে 50% যে মহিলা ত্রিপুরা রয়েছে তাদেরকে রোজগার করতে হবে। আজকে ত্রিপুরা সরকারি কর্মচারীদের সময় ন্যায় করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার। আজকে অফিসাররা কাজ করার গতি পেয়েছে, না হলে স্ট্যাগনেন্ট হয়ে পড়েছে। আমাকে দেখলেই বলতো, স্যার একটা ব্যবস্থা করেন না, আমরা তো দিয়ে দিচ্ছি, শেষও হতে গেছে। এক জায়গায় 12 বছর যাবো স্যার, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, তার ফেসিলিটি পাচ্ছে না, স্যার কিছু তো করবো। আমরা রিস্ক নিয়ে ক্যাবিনেটে এনে একটা কমিশন করেছি, বন্ধুরা সেই বিষয়ে সরকার কাজ করছে। আজকে টিপিএসসির মাধ্যমে যখন রিক্রুটমেন্ট হয়, টিসিএস টিপিএস অফিসার ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো ব্যক্তি বলতে পারবে না যে কোনো জায়গাতে কোনো ঘাপলাবাজি হয়েছে। যার মধ্যে মেরিট রয়েছে, সে লিস্টে পৌঁছে যাবে। আর তার শ্রমিকের পরিবারের এক ছেলে তাঁতি, তার নামটা আমি ভুলে গেছি, সেই তাঁতি ছেলে চাপ করে শ্রমিক পরিবারের ছেলে টিসিএস অফিসার হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। সেই গরিব পরিবার থেকে তার সুযোগ পেয়েছে। আজ প্রতি বছর আমরা লক্ষ্য স্কিম রেখেছি, 30 জন মেরিটে আসবে, তাদেরকে ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য দিল্লিতে কোচিং এর ব্যবস্থা করব। রাজ্য সরকার 1 লাখ টাকা করে খরচা করতে, তার মধ্যে থেকে শতাব্দী মজুমদার তেলিয়ামরান কল্যাণীদের এরিয়ার সেই স্কিম থেকে কোচিং নিয়ে সে ইউপিএসসি এক্সাম কমপ্লিট করেছে, আর এখন অফিসার হয়ে মধ্যপ্রদেশে চাকরি করছে। সেই দিশাতে সরকার কাজ করে 12 বছরে ইউপিএসসি এক্সাম নিয়ে এখানে ফেরত আসতো না। আজকে প্রতি বছর 1 জন বা 2 জন 3 জন ইউপিএসসি এক্সাম দিয়ে ত্রিপুরাতে ফিরে, ত্রিপুরার ছেলে মেয়েরা সেখানে সিলেকশন হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। এটা ত্রিপুরাতে আগে ছিল না। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় তো নরেন্দ্র ভাই মোদী, 5 কিলো করে ফ্রি চাউল প্রায় 6.25 লাখ পরিবারকে, তো নরেন্দ্র ভাই মোদী। করোনা ইঞ্জেকশন তো নরেন্দ্র ভাই মোদী। সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের ফ্রি কানেকশন নরেন্দ্র ভাই মোদী। জল জীবন মিশনের মাধ্যমে ফ্রি জলের কানেকশন তো নরেন্দ্র ভাই মোদী। উজ্জ্বলা যোজনার মাধ্যমে
গ্যাসের কানেকশন, তো নরেন্দ্র ভাই মোদী। চা শ্রমিকদের জন্য প্রকল্প, তো নরেন্দ্র ভাই মোদী। বিদ্যাজ্যোতির প্রকল্প, তো নরেন্দ্র ভাই মোদী। সরকারিতে 100 CBSE স্কুল, তো নরেন্দ্র ভাই মোদী। ন্যাশনাল হাইওয়ে বাড়ানোর কাজ, তো নরেন্দ্র ভাই মোদী। প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড, তো নরেন্দ্র ভাই মোদী। এয়ারপোর্টকে বড় এয়ারপোর্ট তৈরি করা, তো নরেন্দ্র ভাই মোদী। প্রত্যেকের বাড়ির মধ্যে সিমেন্ট ব্লকের রোড, গ্রামের মধ্যে, তো নরেন্দ্র ভাই মোদী। তো বাকিরা কিসের জন্য? সবকিছুই যদি নরেন্দ্র ভাই মোদী দেয়, এ রাজ্যে যারা বিরোধী আছে তারা কি দিয়েছে? তৈরি করতে হবে। রাস্তা তৈরি করেছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে বিপ্লব দেব এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছে। এখানে এফসিআর মাধ্যমে প্রক্রিয়মান নর্থ ইস্টের মধ্যে প্রথম কোন রাজ্যে ভর্তিকে দিয়ে ত্রিপুরা সরকার পয়সা দিয়ে এফসিআই কে ভর্তিকে দিয়ে ত্রিপুরাতে প্রক্রিয়মেন্ট যখন শুরু করেছে, তখন কৃষকরা 10 টাকা, 12 টাকা, 13 টাকা করে ধানের কিলো বিক্রি করত। সেই ধান আজ কত টাকা করে বিক্রি হয়? 18 থেকে 20 টাকা, তার নিচে বিক্রি হয় না। ধান কত টাকা করে বিক্রি? ধান খেতি কার কার আছে আপনারা তো দেখি। খেতি ধান কত টাকা করে কিলো বিক্রি হয় এখন? 22 টাকা, 23 টাকা। এই সরকার আসার আগে 2018 আগে কত করে বিক্রি হতো? কত করে? সরকার আসার আগে কত? 1200, মানে 12 টাকা করে কিলো বিক্রি হতো। কোথায় 12 টাকা, 13 টাকা কিলো ধান? 10 টাকা, 8 টাকা, যাই হোক, আমি হাইস্ট বলে যে 13 টাকা বিক্রি হতো হয়তোবা। আজকে কৃষক 20 টাকা, 22 টাকা, 23 টাকা করে বিক্রি হয়। তার কারণে কৃষকদের কাছে পয়সা চলে এসছে। আমি যদি ভর্তুকি না দিয়ে এফসিআই প্রক্রিয়মেন্ট না করতাম, তো কোনোদিনও কৃষকরা 13 টাকার উপরে 14 টাকা করা যেত না ত্রিপুরাতে বন্ধু। তখন গিয়ে ত্রিপুরার কৃষকদের কাছে পয়সা দিয়েছে। আর এখন কৃষকরা রাস্তায় নয়, খেতে চলে গেছে, বুঝে গেছে জমিন করবো তো পয়সা আসবে। এফসিআই এর মধ্যে প্রক্রিয়মেন্ট দেখছে, কারোর কাছে বাকি বিক্রি করে না কৃষকরা। এখন আগে বাকি বিক্রি করতে হতো, তার কাছে দাঁড়িয়ে থাকতে হতো। আজ কৃষকদের কাছে অ্যাডভান্স পয়সা নিয়ে গিয়ে বসে থাকে, তোমার ধানটা আমাকে দিয়ে দিও। পয়সা, প্রত্যেকের বাড়িতে জলের কানেকশন। এই পর্যন্ত 53% জলের কানেকশন বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। এই সরকার জল জীবন, জলই প্রাণ, অমৃত জল, সেই জল পর্যন্ত পুরনো সরকার পৌঁছাতে পারেনি বন্ধুরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, খ্যাত মন্ত্রীর সরকার প্রত্যেক জায়গায় খোয়াইবাসী দেখেছে। প্রত্যেক জায়গায় পুরনো সরকার থাকাকালীন খ্যাত মন্ত্রীর সরকার, শ্রমিকের সরকার, সর্বহারার সরকার, নিপীড়িতের সরকার, কিন্তু আন্দোলন করিয়েছে, মিছিল করিয়েছে, মিটিং করিয়েছে, কিন্তু কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি কে এনেছে? কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে। আন্দোলন করিয়েছে, কৃষককে খেতে যেতে দিত না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কৃষকরা জমিনে যাওয়া শুরু করেছে। আজকে 6,000 টাকা করে ত্রিপুরাতে 2,35,000 কৃষক পরিবার বিনা কমিশন জনধন অ্যাকাউন্টে দিল্লি থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর মাধ্যমে পাচ্ছে। কিষাণ সম্মান নিধির যারা 6,000 টাকা করে পায়, 3 কিস্তিতে 2,000 করে, একজনকে কমিশন দিতে হয় না বন্ধুরা। কে কে কিষাণ সম্মান নিধির পান? যারা হাত তোলেন। কিষাণ ভেবেছিল বিপ্লব বাবু রিজাইন দিয়েছে, বিপ্লব বাবু হয়তো চলে যাবে, বসে যাবে। বিপ্লব বাবু বসার জন্য রিজাইন দেয়নি। ঠিক বলছিল 2018-তে বা 2015-তে, যেভাবে আমি গ্রামে গ্রামে ঢুকেছি, এখন আমি প্রতি পৃষ্ঠা প্রমুখের সঙ্গে বসবো, একটি একটি প্রান্তে যাব এবং নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 23-এ ত্রিপুরাতে জনতার সরকার আবার বসাবো। সেই বিষয়কে কাজ করার জন্য আমি নিজেকে ওই দিশায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি বন্ধুরা। বন্ধুরা, এখানে বড় মাত্রায় চা শ্রমিক রয়েছেন। এই রাজ্যের মধ্যে নয়, পুরো দেশের মধ্যে সবচাইতে যদি অবহেলিত গরিব কোন সম্প্রদায় থাকে, চা শ্রমিকরা। এই চা শ্রমিকরা খোয়াইবাসী দেখেছে, কোন আন্দোলন হলে, কোন লাইন হলে, কোন মিছিল হলে সবচেয়ে বেশি
তাদের লাইন দেখা যেত, মনরেগার লোক দেখিয়ে তাদেরকে সেই লাইনের ভিতরে লাগিয়ে রাখা হতো। আজকে আমি সেই চা শ্রমিকদের বাড়িতে গিয়েছি, তো আমি দেখি যে বলছে এখানে কোনোদিন এমএলএ আসেনি, এখানে কোনোদিন মন্ত্রী আসেনি, তারা কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধে ধারণা নেই, এইভাবে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। আর আজকে এই সরকার কোনো শাসনিক কোনো ব্যক্তি আমার কাছে যায়নি। আমরা প্রায় 100 কোটি টাকা খরচা করে তাদের জীবনমান উন্নয়নের জন্য এই প্রথমবার জমির মালিক বানানোর ঘোষণা এই সরকার করেছে। 2 ঘন্টা করে জমিন আজকে আমি তাদের হাতে তুলে দিয়ে এসেছি। বন্ধুরা, আজকে তাদের বাড়িতে জমিন হবে, ঘর হবে, শৌচালয় হবে, জলের কানেকশন হবে, 5 কিলো করে ফ্রি চাল পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারতের কার্ড হবে, ভাতা পাবে, তারা ছেলে মেয়ের পড়াশোনার জন্য সুবিধা পাবে, রাস্তা পাবে, সবগুলোর ব্যবস্থা এই স্কিমের মধ্যে রয়েছে। আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন, রাজনীতি করার জন্য রাজনীতি করে মানুষকে মিথ্যে লালচে দেখা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মিথ্যা লালচ দেয় না। আজকে আমি ঘরে গিয়েছি, তো জলের কানেকশন, সেই জল আমার চোখে পড়েছে। বাড়িতে গিয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখেছি, শৌচালয় দেখেছি, জিজ্ঞাসা করেছি তো বলছে 5 কিলো চাল পায়। করোনার সময় লকডাউনের সময় এখানে হল ঘরের মধ্যে যারা বসে আছে প্রত্যেকে বাড়ি থেকে বেরোতো না, জীবন চলে যাবে, কোনো ইঞ্জেকশন নেই, কোনো ওষুধ নেই, বড়ি নেই, কি হবে জীবন, কোথায় যাবো, কে বাঁচাবে, জম তো নিয়ে যাবে। কিন্তু নরেন্দ্র ভাই মোদী জমকে নিতে দেয়নি, ইঞ্জেকশন মেনে সবাইকে প্রাণ দিয়েছে, মা জন্ম দিয়েছে। কিন্তু নরেন্দ্র ভাই মোদী আমাদেরকে দুবারা জীবন দান করেছে। কারা কারা? শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতবর্ষে কৃষকরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় আন্দোলন করতেন, মাঠে না থেকে। আর আজকের দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে এবং ত্রিপুরাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যে সরকার চলছিল এবং বর্তমানে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার চলছে, কৃষকরা আজকে ঘরে বসে কিষাণ সম্মান নিধি পাচ্ছে। আজকে কৃষকরা স্বসহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারছে। আজকে কৃষকদের কোনো আন্দোলন করতে হচ্ছে না। আমাদের সরকার, সেটা ভারতবর্ষের সরকার হোক কিংবা ত্রিপুরা